নমস্কার বন্ধুরা, কাকুলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ডিম দিয়ে মুসুর ডালের চচ্চড়ি। তার জন্য দেখো ডালটা আমি ভালো করে ধুয়ে রেখেছি। আমি 1.5 কাপ মতো ডাল নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি, কয়েকটা রসুন গ্রেট করে রেখেছি, কিছুটা আদা, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা ডিম, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। দেব একটু গোটা জিরে, দেব 2 শুকনো লঙ্কা। এবার আমি পেঁয়াজ আদা রসুন গ্রেট করা দিয়ে দেবো। দিয়ে হালকা একটু ভেজে নিয়ে টমেটো দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজ রসুনটা ভাজা হতে হতে আমি এপাশে ডিমের ভুজিয়াটা করে নেব। সামান্য তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দেবো। বন্ধুরা, এবার টমেটোটা দিয়ে দেবো। সামান্য একটু নুন দেবো যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটোটা। এবার কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো। দেবো একটু হলুদ, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। ডিমের ভুজিয়াটা করে আমি নামিয়ে নিয়েছি। এটা আমার কষানো হয়ে গেছে। এবার ডাল দিয়ে দেবো। দুর্দান্ত একটা রেসিপি, রুটি বা ভাত দুটোর সাথেই দারুণ লাগবে খেতে। আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। এবার একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো। বন্ধুরা, ঢাকনাটা তুলে নেব। ফুটে প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার ডিমটা দিয়ে দেবো, ডিমের ভুজিয়াটা। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। এবার একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা, এবার ঢাকনাটা নামিয়ে নেব। ডালটা একদম রেডি হয়ে গেছে। এবার একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।